চুড়ি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব আজকে। আমি আজকে একটা সবুজ রঙের কাপড় নিয়েছি। কাপড়টাকে লম্বা করে আমার প্রয়োজন অনুসারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের যে কোনো রঙের কাপড় নিতে পারেন, যা চুড়ি বানানোর জন্য উপযুক্ত। তো আমি এখানে একটি চুড়ির বেজ নিয়ে নিয়েছি এবং কাপড়টাকে একটা সাইড থেকে আমি ফোল্ড করে নিয়েছি, কারণ কাপড়ের পাশ থেকে সুতা বেরিয়ে থাকে। তো যে পাশটা বাইরে থাকবে সেই পাশটা ফোল্ড করে নিলে চুড়ির ফিনিশিংটা খুবই ভালো আসবে। ভিডিওতে যতটা তাড়াতাড়ি এবং সহজ মনে হয়, কাজগুলো কিন্তু আসলে অতটা তাড়াতাড়ি করা সম্ভব হয় না। আমি ভিডিওটা ফাস্ট মোশন করে দিয়েছি, তাও মনে হচ্ছে যে অনেক স্লো কাজ করছি। হ্যান্ডমেড জিনিস তৈরি করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন, তাই অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা ধীরে ধীরে করতে হবে, নাহলে কিন্তু কাজটা ভালো হবে না, চুড়ির ফিনিশিং ভালো হবে না। তো আমি ব্যবহার করে এই প্রসেসে পুরো চুড়িটাতে কাপড় পেঁচিয়ে নিয়েছি। আর একটু খেয়াল করে দেখবেন, লাস্টে এসে লাস্ট যে প্যাচটা আমি দিচ্ছি ওই সময় কিন্তু আমি কাপড়ের দুইটা সাইডই ফোল্ড করে নিয়েছি। এবার B6000 গ্লু দিয়ে আমি কাপড়টাকে সিকিউর করে নিচ্ছি। আমি সবসময় এই আঠাটাই ব্যবহার করি, এটাই আমার কাছে বেশি ভালো আর সুবিধার মনে হয়। তো আমি সেম প্রসেসে মোট 5টা চুড়িতে কাপড় পেঁচিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ফিনিশিং আলহামদুলিল্লাহ ভালো এসেছে। তো এভাবে করে ধৈর্য নিয়ে কাজ করলে কাজটা সুন্দর হবে। তো এই যে আমার চুড়ির ফাইনাল লুক, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সাজার বানার পাশেই থাকবে।